দীর্ঘ হচ্ছে গ্যাস সংকট, রান্নায় ভোগান্তি, বন্ধ কারখানা, বিপাকে সিএনজি চালিত যানবাহন চালকরা। গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, ভুক্তভোগীর দায়িত্ব নেবে রাষ্ট্র। বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে ফখরুল, বিদ্যুৎ খাতে ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ পরোয়ারের। আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। রাজধানী সহ সারা দেশে আবাসিক ও শিল্প খাত এবং সিএনজি চালিত যানবাহনে গ্যাস সংকট এখনও কাটেনি। বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। গ্যাসের চাপ কম থাকায় বাসা বাড়িতে রান্নার ক্ষেত্রেও বেড়েছে ভোগান্তি। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গ্যাস পাওয়ার আশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাওয়া গেলেও তা দিয়ে মিটছে না চাহিদা। দিনের বেশিরভাগ সময় ফিলিং স্টেশনগুলোর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে প্রাইভেট কার চালকেরা। 4 ঘন্টা ধরে বসে রয়েছি এই গ্যাসের জন্য, গ্যাস পাইতেছি না। আর কি করবো, যে পাম্পে যায় সেই পাম্পে একই অবস্থা। সরকার বক্তব্য তো শুনি যে এই আগামী সপ্তাহে হয়ে যাবে, আগামী সপ্তাহ হয়ে যাবে, কিন্তু আগামী সপ্তাহ তো আর শেষ হচ্ছে না। সিএনজি অটোরিকশা চালকদের অবস্থা বেশি খারাপ। দিনের বেশিরভাগ সময়ই তাদের কাটছে ফিলিং স্টেশনগুলোতে। আমি সকালবেলা সিরিয়াল দিয়েছিলাম, 1.5 ঘন্টা পরে আমি গ্যাস পাইছিলাম 29 টাকা। 29 টাকার গ্যাস পাইছিলাম, তাকে 2 টিপ মারলাম। আমাদের আয়ুষ্কার একবারই নাই, এই 5 ঘন্টা 6 ঘন্টা বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। ঢাকার বাইরেও চট্টগ্রাম, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রয়েছে। আজকে সকাল ভোরে 6টায় গেছে, এখনো পর্যন্ত কিন্তু আসার কোনো জ্ঞান নেই, কখন আসবে তাও আমরা জানি না আর কি। তো এইভাবে চলতেছে, গাড়িওয়ালারা বসে রয়েছে, সবাই আছে, সবাই কষ্ট করতেছে আর কি। কালকে দুপুরে যে ভাত খাইছি, এখনো কোনো ভাত খাই নাই, রাত্রেও খাই নাই, এই পর্যন্ত এখনো আছি। সিরিয়াল দিয়ে রাখছি, কোনো গ্যাস নাই, খাওয়া দাওয়ার কোনো নাম নাই। কোম্পানি ইনকাম এলাকা ধরে, কিন্তু আমরা অনেক গ্যাসের দাম বাড়াইলো গ্যাস লই দেবো, কমাইলো গ্যাস লই দেবো। এখন গ্যাসের জন্য আমরা যে সংকটে পড়ছি, এই সংকট আমাদের প্রধানমন্ত্রী সরকার যে উনি আমাদের সংকট সমাধান করে দেব। চট্টগ্রামে গ্যাসের পাশাপাশি তীব্রতর হচ্ছে বিদ্যুৎ সংকটও। গ্যাসের স্বল্পতার প্রভাব পড়েছে বাসাবাড়িতে। চুলা জ্বলছে না ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কোনো কোনো এলাকায়। কমে গেছে শিল্প কারখানার উৎপাদন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে গুমের তদন্ত করবে পুলিশ। গুমের কারণে মৃত্যু হলে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এছাড়া সরকারি গুরুত্বপূর্ণ ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সচিবালয় কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় অংশ নেন, যাতে সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ের কয়েকটি ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে শুরু হলে সাধারণ মানুষেরও এ বিষয়ে আগ্রহ বাড়বে, আর সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে দেয়া হবে সরকারি সহায়তা। সকলে মিলে একটু সচেতন হই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সুন্দর বাংলাদেশ পাওয়া সম্ভব। চেষ্টা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজার গভর্নিং বোর্ড দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৃক্ষরোপণ সহ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। দিনের শেষ ভাগে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিভিন্ন বিষয় ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু। দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট বিষয়ে তারেক রহমানকে অবহিত করেন ইয়োহান কু। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে ভারতে বসে শেখ হাসিনা কথা বলতে পারে কিনা বিষয়টি ভারতকে পরিষ্কার করতে হবে, কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, এ বিষয়ে ঢাকার আপত্তির কথা একাধিকবার দিল্লিকে জানানো হয়েছে, প্রয়োজনে আবারও জানানো হবে। দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে মুসলিম 13 দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে। দেশের স্বার্থকে সবার আগে অগ্রাধিকার নিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই। দেশের ক্ষতি হয় এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে, বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে, সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক, সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। এদিকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তির রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা তাকে একথা মনে করিয়ে দেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পলাতক শেখ হাসিনা 5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি আলোচনায় উঠে আসে। ভারতের হাইকমিশনার এ বিষয়ে সচেতন থাকার আশ্বাস দেন। জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল এখন শেখ হাসিনার ভাষায় কথা বলছে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি করবে। জাহিদ রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম, কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা যেন কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেকহোল্ডার যাচ্ছিল তাদের সঙ্গে করে পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল যখন গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাইয়ের নামে গোষ্ঠী স্বার্থ হাসিলের চেষ্টা সরকার মেনে নেবে না। আমাদেরকে শহীদদের স্মরণ করার জন্য কেবলমাত্রই আবেগ চর্চা করলে চলবে না, শহীদদেরকে স্মরণ করার জন্য কেবলমাত্রই একটা আনুষ্ঠানিকতা চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্বৈরাচার হাসিনার দেখানো প্রতিহিংসার রাজনীতি মানুষ চায় না। শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম।
পরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে 4 আগস্ট অনুষ্ঠেয় বিএনপি আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখেন রুহুল কবির রিজভী। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস সংকট, বিদ্যুৎ ঘাটতি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ভূতুড়ে বিদ্যুৎ বিল ও ডিমান্ড চার্জের নামে সরকার জনগণের উপর ডিজিটাল চাঁদাবাজি করছে। দেশে বর্তমানে প্রায় 165 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে এবং দীর্ঘদিন নতুন তেল গ্যাস ক্ষেত্রের সন্ধান না পাওয়া এবং আমদানি নির্ভরতার কারণে সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। গোলাম পরোয়ার বলেন, জ্বালানি সংকটের প্রভাবে পণ্যের দাম বাড়ছে এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জনজীবনে দুর্বিষহ হয়ে ওঠা এই গ্যাস সংকটকে আপনারা নিরসন করুন। বিদ্যুতের মূল্য কমাবার, বিদ্যুতের উৎপাদন বাড়াবার, গ্যাসের আমদানি নির্ভর গ্যাসের উপরে নির্ভর না করে গ্যাস উত্তোলন এবং গ্যাস ফিল্ডগুলোতে আপনারা বিনিয়োগ করুন। লুটপাট, দুর্নীতি কমিয়ে এক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করুন। বর্তমান সরকারের মেয়াদেই দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের কাজ শেষ হবে জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের লেক ও খাল দূষণমুক্ত করতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাজধানীর গুলশান সোসাইটি পার্কে আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন তিনি। জানান, শহরের খাল উদ্ধারে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মেগা প্রজেক্টের নামে ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতি করেছে। জলাশয়ে পয়ঃবর্জ্য সংযোগ দিয়ে তারা পরিবেশ দূষণ বাড়িয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। সেপটিক ট্যাঙ্ক ছাড়া ভবন নির্মাণ করলে ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। না আছে ব্যাংকে কোনো টাকা, না আছে প্রশাসনের অবস্থা, চারদিকে যখন তাকায় শুধু দুর্নীতি আর অব্যবস্থাপনা। দাসেরকান্দি হবে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। আমাদের সরকার অবশ্যই আমরা করে যাবো, ইনশাল্লাহ এই সরকার আমলে আমরা রাজনীতি করে যাব, কিন্তু আমাদের নিজেদের কি কোনো দায়িত্ব নাই। পাউডারের মতো রূপ দিয়ে 1.5 কেজি স্বর্ণ শরীরে লুকিয়ে দুবাই থেকে দেশে আনার চেষ্টা করেছিলেন এক যাত্রী। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দাদের জালে ধরা পড়েন তিনি। এর বাজার মূল্য প্রায় 2,86 লাখ টাকা। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, সোমবার সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ তুষার। পরে কাস্টমস গোয়েন্দারা তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা পেস্ট ও পাউডার আকৃতির এই স্বর্ণের চালান জব্দ করে। আটক মোহাম্মদ তুষারের বাড়ি কুমিল্লা সদর উপজেলার দিঘলগাঁও এলাকায়। পবিত্র ওমরা পালন করতে গিয়ে 10 মাস আগে মক্কা থেকে নিখোঁজ হওয়া বাংলাদেশি হজযাত্রী আমেনা বেগমের খোঁজ মেলেনি আজও। মায়ের নিখোঁজের এ খবর এনটিভিকে নিশ্চিত করেছেন ছেলে মোহাম্মদ মহিবুল্লাহ তালুকদার। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, স্বামী শানু তালুকদারের সাথে গত বছর 16 সেপ্টেম্বর মক্কা গিয়ে পরের দিন নিখোঁজ হন আমিনা। জীবনসঙ্গীর সাথে ওমরা কার্যক্রম শেষ করেছিলেন তিনি। তবে ওই দিন ফজরের নামাজের পূর্বে হারাম শরীফ এলাকা থেকে তাকে আর পাওয়া যায়নি। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালীর বাসিন্দা। কেউ তার সন্ধান পেলে 01718259980 মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। সৌদি আরবে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ সাইফুল্লাহ। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রাজধানী রিয়াদ, আল কাসিম সহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তার প্রতিষ্ঠানের 8টি শাখা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় 50 জন বাংলাদেশির। প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ উদ্যোক্তা তৈরিতেও কাজ করে যাচ্ছেন তিনি। প্রবাসী সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশেও তিনি প্রতিষ্ঠা করেছেন ফ্লাই বুরুস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্যবসা শুরু করতে আগ্রহী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের পরামর্শ, দিক নির্দেশনা ও প্রয়োজনীয় সেবা দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান সাইফুল্লাহ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রকিবুল হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিন মিশেল ট্রাভেলসের প্রতিনিধি দল। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ট্রাভেল এজেন্সিটির নতুন IATA অনুমোদন উপলক্ষে বিন মিশেলের নেতৃত্বে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে নতুন IATA অনুমোদন পাওয়ায় বিন মিশেল ট্রাভেলসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিন মিশেল ট্রাভেলসের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ হচ্ছে গ্যাস সংকট, রান্নায় ভোগান্তি, বন্ধ কারখানা, বিপাকে সিএনজি চালিত যানবাহন চালকরা। গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, ভুক্তভোগীর দায়িত্ব নেবে রাষ্ট্র। বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে ফখরুল, বিদ্যুৎ খাতে ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ পরোয়ারের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।